আজকে সকালের নাস্তায় ছিল গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল মিষ্টি আলুর ভর্তা, হালকা মিষ্টি ঝাঁঝালো শুকনো মরিচের ঝাঁজ এবং মায়ের হাতের ছোঁয়া মিলে একটা অসাধারণ কম্বিনেশন। তোমরা হয়তো সবাই সকালে পরোটা রুটি বা হালকা নাস্তা করো, কিন্তু আমাদের বাড়িতে সকালের নাস্তা শুরু হয় আমার মায়ের হাতে আজকের এই নানান রকম বাসমতি ঝাল চালটা ঝাল। কিন্তু একদমই অরিজিনাল আমাদের ক্ষেতে চাষ করা, এই জন্যই তো এই বাসমতি চালের গ্রান আর স্বাদ একদমই আলাদা। আর আমার তো বরাবরের মতোই লাল ঝাল বোম্বাই মরিচ খেতে ভালো লাগে, বিকজ আই এম ঝাল লেবার। তারপর নিয়েছিলাম নদীর পাঙ্গাস মাছের পেটির একটা অংশ। আমার তো নদীর পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে, আর আমি তো ছোটবেলা থেকে জেনে আসছি যে আমার জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ, আমি এতটা পছন্দ করি। আচ্ছা, তোমাদের কার কার নদীর পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কিন্তু বলে যেও। তারপর এই দেখো নিয়েছিলাম স্পেশাল মৌলাম ডাটা ও কাঁঠাল বিচি দিয়ে লাড়া ভাড়া। ওই দিন তো গরম ভাত দিয়ে পটল আর টমেটো লাড়া ভাড়া খেয়েছিলাম, আজকে মৌলাম ও কাঁঠাল বিচি লাড়া ভাড়া খাচ্ছি। এত পরিমাণে মজা গরম ভাত দিয়ে এই লাড়া ভাড়া খেতে, জাস্ট ওয়াও। এখন পাতের মধ্যে ভাইয়া আরো কিছু ভাত দিয়ে দিল, আর এটা হচ্ছে ছোট গুঁড়া চিংড়ি দিয়ে ঝিঙ্গা তরকারি। এটার টেস্ট একদম লাউ চিংড়ির মতো আসতেছিল। গরম বাসমতি চাল দিয়ে এই ঝিঙ্কা চিকা তরকারি কিন্তু মন্দ না, সাথে তো আমি আরো লেবুর রস মিশে খাইতেছিলাম, জাস্ট অস্থির লাগতেছিল। আর আমি তো বাইটে বাইটে ঝাল ঝাল বোম্বাই মরিচও খাইতেছিলাম। এরপর নিতেছিলাম আমাদের খোয়ারের দেশি মুরগি। এটা একদমই ঝাল ঝাল কষা কষা করে ভুনা করছে আমার ভাই, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় দেখাইতেছে, আর খেতে তো জাস্ট মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সত্যি কথা বলতে জানো তো গাইস, নিজেদের পালিত দেশি মুরগির স্বাদ না অন্য মুরগির সাথে কখনই মিলে না, খুবই মজা লাগে নিজেদের পালিত দেশি মুরগির কষাগুলা। আমি তো খুবই তৃপ্তি করে খেলাম বাসমতি চাল দিয়ে। এরপর আরেকটু গরম গরম বাসমতি চালের ভাত নিলাম, তারপর এক বাটি বড়া গরুর মাংস আলু ও ঝোল নিলাম। আমার মায়ের হাতের এই গরুর মাংসের ঝোলের তরকারিটা একদমই ভোলার নয়, এখনো খেলে এসে আগের দিনের স্মৃতি এখনো মনে পড়ে। মায়ের মতো এই গরুর মাংস রান্নাটা কেউ করতে পারে না, এত মজা করে রান্না করে। তো গয়সরা, আজকে বিকেলের হালকা পাতলা নাস্তা আমি এত মজা করে করতে পারবো ভাবতেই পারিনি। ভাইয়া যে আমার জন্য এত আয়োজন করবে, খুবই মজা করে তৃপ্তি করে সবগুলো খাবার খেলাম। এরপর এই দেখো ভাইয়া আমার জন্য খাঁটি গরুর দুধ দিয়ে রেইনবো কেক বানিয়ে রেখেছিল। এই দুধ কি পরিমাণ ঝাল আর মজা। তো এই দেখো ঝাল ঝাল পান্তা ভাতের সাথে আবার মাছ ভাজা না হলে মজা লাগে না, এই জন্য দেখো আমি 2 পিস তেলা পোকা মাছ নিছি, মানে তেলা ফোয়া মাছ নিছি। এখন সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে ধুয়ে দিল। আর এইদিকে দেখো আমার ভাইয়ের মাটির চুলার মধ্যে সুন্দর করে একটা ডিম পোস্ট করে দিতেছে, কারণ আজকে পান্তা ভাতের সাথে একটা ডিম পোস্ট নিমু। তারপরে সেই তেলের মধ্যে হইছে আমি 2টা তেলা ফোয়া মাছ ভাজা লইতেছি করকরা মশমশা কইরা। তারপর হে তেলের মধ্যে কয়েকটা ঝাল ঝাল শুকনো মরিচ সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তারপরে দেখো পানি ভাতে মানে সবগুলো শুকনো মরিচ সুন্দর করে চটকায়া সুন্দর করে ভাঙ্গে, তারপর লবণ দা ভালো করে মাখে। এরপরে হইছে কি একটু লেবু রস দিয়ে দিলাম, আরো সুন্দর জ্ঞান বাড়ছে লেবু রস দেওয়ার কারণে। তারপরে আমি একটা একটা করে পানি ভাতের সাথে আমি যা যা দিয়া খামু সবগুলো সুন্দর করে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ভাতটা খাওয়ার পর। তারপরে এই দেখো সবার প্রথমে আমি মাছ দেখাইতেছিলাম। আহা হা গো, এই গরমের মধ্যে এই ঝাল ঝাল প্লাস পান্তা ভাতটা খাইয়া একদম এক নলা দিয়ে আমার করান পরান সব ঠান্ডা হয়ে গেছে। বুঝলা কতটা মজা হয়েছে। আর গয়সরা, এই পান্তা ভাতটা কিন্তু অনেক ঝাল হয়েছে, আর আমি ঝাল ঝাল করে পান্তা ভাত খাই, বিকজ আমি ঝাল লেবার। তোমরা সবাই জানো আমি কি পরিমাণে ঝাল খেতে ভালোবাসি। তারপর এই দেখো এখন তৈরি হচ্ছে দুপুরের খাবার, আর আমার চাচি নাকি আজকে নাকি কাঁচা মরিচ দেয় সবুজ সবুজ ঝাল ঝাল হেউ আছে, আবার শুটকির ভর্তা খাইবো। যেমন কথা হেমন কাজ। এই দেখো তাড়াতাড়ি করে আমার মা হেউ আছে আবার শুটকির ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিছে। তারপর সবার প্রথমে মাটির চুলা আমি আগে কাঁচা মরিচ ভাজা করে নিছে, তারপর রসুন পেঁয়াজ সরিষার তেলটা ভাজা করে নিছে, তারপরে ধনিয়া পাতা ভালো করে টেলা নিছি। এরপরে হচ্ছে কি কচু পাতার ভিতরে যে দিছিলাম হেউ আছে বা শুটকি, সেটা সুন্দর করে আমার মায় ভালো ভালো করে টাইলা পোড়া পোড়া করে নিতেছে। তারপরে এখন শুরু হয়েছে পাটা পোটা যা ঝাল ঝাল করে সবুজ সবুজ ভর্তা বানানোর কাজ। আর আজকের ভর্তাটা কিন্তু পুরো কাঁচা মরিচে তৈরি হইতেছে, এই জন্য সুন্দর একটা আলাদা গ্যারান আইতেছিল। আর সাথে তো অবশ্যই একটা বড় কাঁচা পেঁয়াজ দিছি, এর কারণে আরো বেশি মজা লাগবে ভর্তাটা খেতে গরম গরম ভাত দিয়ে। যখনই আমার মা এই ভর্তাটা বানাইতেছিল পুরো বাড়ি গ্যারান্ডা ভরে গেছিল গা। এই তো ভর্তা বানানো শেষ, এখন পাটার মধ্যে গরম গরম কিছু ভাত আমার মা সুন্দর করে ভালো করে বাইট এবং ভর্তার সাথে মিশাই দিতেছে। এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে আমি ভর্তা দিয়ে খাওয়ার পালা। এই দেখো এখন আমি আর আমার চাচি একসাথে খেতে বসছি, দুজন গল্প করতেছিলাম আর খাইতেছিলাম। চাচি হঠাৎ দেখে আমাকে খাওয়াই দিতেছে, আমি তো তার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম। তারপর এই দেখো আমার ভাইয়া মেঘনা নদী থেকে কি বড় একটা নদীর পাঙ্গাস মাছ নিয়ে এসেছে।
আর এই যে আজকে নদীর পাঙ্গাস রান্না হবে শুকনো মরিচ বাটা দিয়ে একদম ঝাল ঝাল করে। আর মাটির চুলার রান্না যারা খাইছো তারা বুঝতে পারবা কতটুকু মজা হয়। সাধারণত খাবার অসাধারণ লাগে, মানে সেই স্বাদ হয় মাটির চুলার রান্না এক কথায় বলতে গেলে। এই দেখো রান্না হয়ে গেল বিশাল সাইজের বড় একটা পাঙ্গাস মাছ। আর এদিকে দেখো গইসরা আমার রাতের ব্রেকফাস্ট একদমই তৈরি, এখন হয়েছে খাওয়ার পালা। সবার প্রথমে